করতে হলে সামনে কোন দল ক্ষমতায় আসা জরুরি? বাংলাদেশ জামাত ইসলামী। এরা কি দুর্নীতি করে না? এরা দুর্নীতি করে না। এরা আপনি গত সরকারের আমলে যে এদের যে সমস্ত মন্ত্রী ছিল তাদের আন্ডারে যে মন্ত্রণালয়গুলো ছিল, ঠিক আছে, ওইখানে খোঁজ নিয়ে দেখেন যে ওরা একটা নির্দিষ্ট বাজেটে টাকা পাওয়ার পর টাকাগুলো বরঞ্চ ফেরত দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য যে মন্ত্রিসভাগুলো ছিল কেউই টাকাগুলো ফেরত দেয় নাই। সো আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসা উচিত। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সামনে কোন দল ক্ষমতায় আসা জরুরি? জামাত ইসলামী। কেন, এরা কি দুর্নীতির সাথে জড়িত না? না, এরা দুর্নীতি, এরা 3 বার মন্ত্রী ছিল, একবার কোনো দুর্নীতি পাওয়া যায় না তার বিরুদ্ধে। এবং এই আওয়ামী লীগ সরকার তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং আমাদের শীর্ষ নেতাদেরকে তারা হত্যা করেছে। সুতরাং আমি মনে করি যে পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল এরা দুর্নীতি করছে। জামাত ইসলাম এখন পর্যন্ত ক্ষমতায় থাকে না, এরা দুর্নীতি এবং মন্ত্রী ছিল কিন্তু দুর্নীতি তখন করে নাই। ইনশাল্লাহ তারা যদি ক্ষমতায় আসে কোনো দুর্নীতি হবে না ইনশাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন, সামনে কোন সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো আমরা? জামাত ইসলাম। কেন, এরা কি দুর্নীতির সাথে জড়িত? এরা কখনো দুর্নীতি করে নাই। প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি এবং জামাত জোট সরকার ছিল, দুজন শিল্পমন্ত্রী, দুজন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান সাহেব, এই দুজন ছিল। ওনাদের নামে কখনো দুর্নীতি মামলা করতে দিতে পারেনি। এই জন্য চাই যে আগামী দিন এবং আগামী নতুন প্রজন্মের জন্য আমরা একটা ভালো সরকার চাই, সেটা জামাত ইসলাম। আমি এটা একটা ইসলামিক সংগঠন চাই, ওদেরকে আবার সুযোগ দিই। যে আপনি বলতে চাইছিলেন, কি বলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তখন 4 দলীয় জোটের শরিক হিসেবে জামাত ইসলামী থেকে 2 জন প্রতিনিধিত্ব করছেন এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে গত 15 বছর অনেক চেষ্টা তদবির করে ওনাদের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি। তার মানে ওনারা দুর্নীতি করেন না, এটাই সুস্পষ্ট। না, আমি যতটুকু জানি যে নিজামী সাহেব যখন উনি মন্ত্রী ছিলেন তখন উনি ওনার বাজেটের টাকা উনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে উনি টাকা ফেরত দিচ্ছেন। বাংলাদেশে এ পর্যন্ত 2টা দলই ক্ষমতায় আসছে, তাদের চরিত্র, তাদের কাজ সবকিছু দেখা হয়েছে। তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা সুযোগ দেওয়া উচিত। সুযোগ দিলে আমি আশা করি যে বাংলাদেশের জন্য ভালোই হবে। এরা কি দুর্নীতি করে না? দুর্নীতি বিগত সরকার আমলে যে এনাদের যে 2 জন মন্ত্রী ছিল তাদের তো আমার জানা মতে মানে কোন ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায় না। আপনি কি জামাতকে একা চাচ্ছেন না সম্মিলিত সব ইসলামিক দল একসাথে চাচ্ছেন? সম্মিলিত ইসলামিক দলগুলো একসাথে হলেই ভালো হয়। আমার প্রেক্ষাপট থেকে ভাই হচ্ছে কি, ইসলামিক শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে মনে হয় যে আমাদের দেশটা অদূর ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবে। সো কোন দল আসবে কি আসবে জানি না, কিন্তু আমার দেশটার জন্য সামনে দেশটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য ইসলামিক আইন ব্যবস্থা নিয়ে যদি কোনো দল